এই যে আমাদের ঠাকুরগাঁয়ে আলুর দাম এখন আপনার 5 টাকা, 5.5 টাকা, অথচ এখানে আলুর দাম কত? 60 টাকা, 30 টাকা, 30 টাকা। এটাকে যদি আমরা একটা মার্কেটিং চেইন করতে পারি, আপনার ব্যবসায়ী ভিত্তিতে, আমাদের ছেলেরা খালি ঘুরে ঘুরে চাকরি খোঁজে, শুধু চাকরি তো পাওয়া যাবে না, চাকরি তো অসম্ভব। এর জন্য আমাদেরকে নিজেদের সেলফ এমপ্লয়মেন্ট করতে হবে, আমাদের ইনভেস্টমেন্ট করতে হবে, ছোট ছোট ইস্যুগুলো কাজ করতে হবে। আমি ইতিমধ্যেই ফাইন্যান্স মিনিস্ট্রিতে বলেছি যে আমাদের যারা মর্টগেজ রাখতে পারবে না, যারা বন্ধক দিতে পারবে না, তাদেরকে 10 থেকে 20 লাখ টাকা পর্যন্ত পুঁজি দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে তারা অনেক কাজ করতে পারবে এবং ইনভেস্টমেন্ট করতে পারবে। এই বিষয়গুলো সেজন্য আমি বলবো কোর কমিটি করেন, সেই কোর কমিটি করে আমরা আলোচনার মাধ্যমে কোন কোন বিষয়গুলো নিয়ে আমরা আগে এগোতে পারবো সেই কাজগুলো আমরা করতে থাকি। এবং এটা আমি আপনাকে এটুকু বলতে পারি, আপনার জায়গার কথা বলছেন, আমার তো এখন বাসায় আপনার ছোট্ট একটা রুম, আমি একটু বড় বাসায় যাওয়ার সম্ভাবনা আছে আমার ঈদের পরে। আমি আপনাদের বলছি ওইটাকেই আপনাদের অফিস বানিয়ে ফেলবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা সবাই একযোগ হয়ে এই বিষয়টা খুব গুরুত্ব দেবেন যে আমি আপনাদের কাছে যেটা চাই যে কোর কমিটি করে আমাকে আপনারা পয়েন্টগুলো তুলে ধরবেন এবং রাস্তাগুলো বদলাবেন। আমার দিক থেকে যতটুকু সম্ভব আমি করব। আমাদের 2 সংসদ সদস্য আছেন, আল্লাহর অশেষ রহমতে এইবার ঠাকুরগাঁতে আমরা প্রথম একই দল থেকে আমরা 3টে আসন পেয়েছি। আমরা অনেক বিনিয়োগকারীকেও নিয়ে যেতে পারবো। অনেকে ইতিমধ্যে কথা হয়েছে, আমাদের স্কোয়ারের অঞ্জন বাবুর সঙ্গে কথা হয়েছে, কাজী ফার্ম আরও ইনভেস্ট করবে তাদের সঙ্গে কথা হয়েছে, প্রাণের সঙ্গে আমাদের কথা হয়েছে ইতিমধ্যে, তারা ইনভেস্টমেন্ট নিয়ে যাবে। কিন্তু আমাদেরকে সেই জন্যে ওইভাবে কাজ করতে হবে। যাই হোক, আমি বক্তব্য বাড়াবো না, সময় প্রায় হয়ে এসছে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমি কিন্তু সমিতি করতাম না কোনোদিন। এই যে আপনারা ঠাকুরগাঁও সমিতি করেছেন, তো আমাদের সমিতি ছিল দিনাজপুর জেলা সমিতি, এই ইশতিয়াকের দাদা ছিলেন তাহলে প্রেসিডেন্ট, হঠাৎ করে ভাগ হয়ে গেল। আমি আপনার জেলা সমিতি কোনোদিন করিনি। আমি ঠাকুরগাঁও সমিতির কথা শুনে যে এটা আমরা কিন্তু ভাগ হয়ে গেছে। দয়া করে ভাগ করবেন না, এক থাকবেন, সমস্যা থাকলে মিটিয়ে নেবেন। এবং আমরা আপনাদেরকে এইটুকু কথা দিচ্ছি যে সর্বাত্মক সহযোগিতা আমরা আপনাদেরকে করবো সব বিষয়ে। আর চাকরি বাকরির ব্যাপারে হচ্ছে কি, আমি আপনাদের বলে দিই, মেরিটোক্রেসিকে প্রাধান্য দিতে হবে, মেধাকে প্রাধান্য দিতে হবে। আমরা খালি অমুকের ভাই একটু বলে দেন, আমি ওকে বিশ্বাস করি সকাল 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত খালি তদবির, এবং সেই তদবিরগুলো হচ্ছে আমরা পোস্টিং এই সমস্ত দরকার আছে সেগুলো করতে হবে, কিন্তু সেগুলোকে যদি আমরা প্রথম গুরুত্ব দিই তাহলে তো আমরা মুশকিল হবে। আরেকটা ব্যাপার আছে, সবাই শুধু ঠাকুরগাঁও চলে যেতে চায়, এদিকে চাকরি করে, আমাকে স্যার একটু দেন, ঠাকুর বদলি করে দেন, আমাকে করে, এটা এই ধারণাগুলো বাদ দিতে হবে। একটু বাইরে যেতে হবে, বহির্মুখী হতে হবে, নাহলে কিন্তু আমরা খুব ভালো করতে পারবো না। আমি তাই অনুরোধ করব যে আপনারা আমাকে আজকে এখানে যে দাওয়াত করেছেন আমি যেন সেই জন্য আপনাদের কৃতজ্ঞ। আরেকটা ব্যাপারে আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই ঠাকুরগাঁয়ের সকল জনগণের কাছে, বিশেষ করে যারা ঢাকায় আপনারা আছেন। এইবার নির্বাচনে আপনারা আমাদের জন্য যে কষ্ট করেছেন এটা আমি সারা জীবন মনে রাখবো। আপনারা সবাই গিয়ে ঢাকা থেকে গিয়ে নির্বাচনে কাজ করেছেন, এটা নিঃসন্দেহে আমি আমাদের কাছে যে আমাদের জন্য অনেক উপকার হয়েছে। এবং আমরা ভবিষ্যতে যেন আবার সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি। শেষ কথা যে শুয়ে থাকবেন না, বসে থাকবেন না, কাজ করতে হবে এবং সবাইকে এগিয়ে আসতে হবে।